ভাতই খেতে পারবো না রে, মাছ গোস্ত তো দূরে পড়ি থাকলি বেটা। তরকারি যে দাম, কাল এক কত কিনেলে 20 টাকা দিয়ে এতটুক, দুজনেরই হয় না। আমার আল্লাহ ছাড়া কোনো গতি নেই বেটা। স্ক্রিনে যে দাদাকে দেখতে পাচ্ছেন ওনার নাম হুজুর আলী। ঠিকমতো চোখে দেখতে পান না। তার সহধর্মিনীরও একই সমস্যা, একটি চোখ তো নষ্টই হয়ে গেছে। তাদের কোনো ছেলে সন্তান নেই, 5টাই মেয়ে, বিয়ে হয়ে গেছে। তাদের এই বৃদ্ধ বয়সটা বলা চলে এক প্রকার একাকিত্বভাবেই কেটে যাচ্ছে। ঘরবাড়ির সমস্যা, ভাঙা একটা বাথরুম, নেই তাদের কোনো ভালো খাবারের বন্দোবস্ত। শুধুমাত্র আশার আলো বলতে একটা জিনিসই, ওই বয়স্ক ভাতার একটা কাট করা আছে, সেখান থেকে 3 মাস অন্তর অন্তর অল্প সামান্য কিছু টাকা পান, যেটা দিয়ে 10 দিন 15 দিন চলাও সম্ভব না। তাদের একটু ভালো মাছ খেতে ইচ্ছে করে, ভালো খাবার খেতে ইচ্ছে করে, কিন্তু সেই ব্যবস্থা কে করে দিবে? আসলে এই শেষ বয়সের দিনগুলো তারা অনেক কষ্টেই পাড়ি দিচ্ছেন। আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। হয়তোবা আপনাদের শেয়ারের ফলে ওনাদের পাশে এসে কেউ না কেউ দাঁড়াবে এবং ওনাদের এই জীবনের শেষ দিনগুলি একটু হলেও হয়তোবা ভালো কাটবে। রুই মাছ আছে, বড় তেলাপি, বড় সিলভার কাপ, ট্যাংরা মাছ, পাবদা মাছ, নদীর চিংড়ি। রুই মাছ দেখি একটা মিডিয়াম থেকে দেন তো। এটা হলো বিলে মাছ, এই দেবো। এত কালো কালো এটা বিলে মাছ ভাই, বিলে মাছের জন্য কালো হয়, আর পুকুরের মাছ সাদা হয়। এটা কত লাগবে? 420 টাকা কম রাখেন, ভাই। দেওয়া হয়। 400 টাকা কেজি, 1170 টাকা। ওজন কতটুকু হইলো? ওজন হচ্ছে 2 কেজি 920 গ্রাম, 1170। 1170। বাংলা দাম পালেন দাম। তাই? হ্যাঁ, দিবা 80 আজ কত করে রাখা যাবে? 80,000 টাকা কেজি। হ্যাঁ, 1000। ভালো কেটে দেন, বুড়া মানুষ খাবে তো? ইনশাল্লাহ ইনশাল্লাহ। এটা গোস্তটা দেখেন, এত ভালো ভালো ছাগল তো জমই হয় না, বুঝছেন? শশা লসা এত সুন্দর ছাগলের গোস্ত, মানে আপনার আগারান্ডায় কাটি দিলাম। কতটুকু আছে? আগারান্ডা 1.5 কেজি আছে। 1.5 কেজি আছে না? মরিচ কত করে আছে? মরিচ 60 টাকা কেজি। 60, হাফ কেজি দেন। আর এগুলো কত করে দেন? ওটা 70 ভাই। আর চাল কুমড়া? ওটা 100। আর বেগুন নাই? বেগুনটা আস্তে আস্তে, তারপর ভালো বেগুন আছে এগুলো। 1 কেজি দেন, বেশি দেন। ঝিঙ্গা কত? ঝিঙ্গা 70 টাকা কেজি। 70। আর ভেন্ডি 60 টাকা, পোড়ো 80 টাকা। একটু দূরে হচ্ছে 1 কেজি দেবো। আলু কত করে? আলু 80 টাকা পাল্লা। 80 টাকা পাল্লা। আর এক পাল্লা দেন। আর পেঁয়াজ রসুনের বাজার? রসুন ধরবো আপনাদের 50, পেঁয়াজ ধরবো 20। তাই? 1 কেজি করে দেন। আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আপনাদের সেই চাচা চাচির কথা মনে আছে, যাদের কোনো ছেলে সন্তান নেই, এতটা বৃদ্ধ হয়ে গেছেন যে রান্না করে যে খাবে এই অবস্থাও নেই। এই মেয়েদেরও বিয়ে হয়ে গেছে, তারা এতটা মানবেতর জীবনযাপন করতেছিল। আমরা রোজার মধ্যে খাবার দিয়ে গেছিলাম, আপনাদের মনে আছে তো। এই ভিডিওটা দেখার পর অনেকে টাকা পয়সা পাঠিয়েছেন, সেটা নিয়ে আসলাম। দেখা যাক ওনাদেরকে পাওয়া যায় কিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আল্লাহ ভালোই রাখবে। আমাদেরকে চিনতে পারছেন? দেখেন তো ভালো করে চিনতে পারেন নাকি দেখেন। না। ওই যে এর আগে খাবার দিয়ে গেছিলাম, হ্যাঁ হ্যাঁ মনে আছে? হ্যাঁ। আপনার বউ কোথায়? ওই বাগল মেয়ে বাড়ি গেছে। বাগল মেয়ে বাড়ি গেছে? কবে? কাল সন্ধ্যের সময় গেছে, মেয়ে লিয়ে গেছে। কাল সন্ধ্যার সময় গেছে, এখন আসে নাই? না, তা আপনার খাওয়া দাওয়ার অবস্থা কি হচ্ছে? আমার খাওয়ার ব্যবস্থা আমি করি, খাই। কি খাইছেন? ভাতই খাইছি। রান্না করেন আপনি? হ্যাঁ আপনি ভাত রান্না করতে পারেন? হ্যাঁ। তাই? আপনার শরীরের এখন কি অবস্থা? শরীরের অবস্থা খুব ভালো না। তো নিজে কি তরকারি রান্না করেছিলেন? তরকারি কলা ভাতে দিছিলাম। আর কিছু না? না, ওই ভাতই খাই গোটা দিই। তাই? হ্যাঁ এর আগে যে গোস্ত মাছ দিয়ে গেছিলাম, খাইছিলেন? হ্যাঁ ভালো লাগছিল? হ্যাঁ হ্যাঁ, ভালো লাগছিল। আপনার দাঁত নেই, গোস্ত খান কিভাবে? টিপি ভেঙে খাই। দেখি দাঁত আছে নাকি, হা করেন তো। দাঁত নেই। একটা দাঁতও তো নাই। না, বাচ্চাদের মতো হয়ে গেছে তো আপনার মারি পুরা। আমার বয়সে বাবা 120 বছরের বোধহয় পারে গেছে। তাই?
হ্যাঁ আচ্ছা বাইরে আসেন একটু, আপনার জন্য আজকে কিছু উপহার নিয়ে আসছি। হ্যাঁ আসেন, বাইরে আসেন, আসেন এদিকে আসেন। চেয়ার আছে ঘরে? চেয়ার আছে? না বাবা চেয়ার নেই। চেয়ার না, এখানে বসেন, এটাতে বসেন, এটাতে বসেন। ঈদ কেমন কাটলো আপনার? ঈদে নতুন পাঞ্জাবি পাইছিলেন? হ্যাঁ পাইছিলাম, লুঙ্গি? এখানে লগ্নও পাইছিলাম, আপনারা যা দিয়েছেন তা সব পাইছি। তাই? হ্যাঁ, নামাজ কালাম পড়তে পারেন? নাচ কালাম পড়তে পারি, ঘরেই পড়েন না মসজিদে যান? ঘরেই পড়ি। তাই? আপনার জন্য তো আজকে একটা পাঞ্জাবি নিয়ে আসছি, দেখি পরাই দি, দেখি কেমন লাগে, দেখি এটা পরে নামাজ পড়বেন। চাচা আজ একটা এরকম ছেলে থাকতো তো পরাই দিত। নাই বাবা, ছেলে যে নাই, কষ্ট হয়। আল্লাহ আল্লাহ দাদ মার সে নিয়ে গেল। ছেলে তো ছিল, মারা গেছে, তাই না? হ্যাঁ সুন্দর লাগতেছে তো, মাশাআল্লাহ। পছন্দ হয়েছে? হ্যাঁ এটা পাওয়ার তো খুশি? হ্যাঁ খুশি। লুঙ্গি লাগবে? লুঙ্গি দুইজন একটা। একটা নিবেন? দেখেন তো এটা কি কালার, দেখেন তো কয়টা আছে এখানে বলেন। লুঙ্গিও একটাই আসতো নাকি? একটাতে হবে? টিউশন দেন কাটতে টিউশন দেন বেশি গেলে আর। দুইটা লুঙ্গি নিয়ে আসা হয়েছে। হ্যাঁ হুম, খুশি এখন? হ্যাঁ খুশি। আপনার এই লুঙ্গি তো অনেক পুরাতন হয়ে গেছে, ময়লা পুরাতন হয়ে গেছে অনেক, এটা এখন থেকে নতুন লুঙ্গি পরবেন, ঠিক আছে? তরমুজ খেতে ভালো লাগে আপনার? হুম, বিসমিল্লাহ বলে কামড় দেন তো একটা, দেখি। বিসমিল্লাহ। ঠিক আছে, আপনার জন্য আরো অনেক কিছু নিয়ে আসা হয়েছে, যেহেতু আপনারা বৃদ্ধ মানুষ, কাজ করতে পারেন না, কিছুই পারেন না। কাম করতে পারিনি মোটে। কিছুই তো পারেন না, মানে হাঁটা চলাফেরা করবেন, তাতে তো সমস্যা। হ্যাঁ চাষি নাই, চাষির জন্য তো ম্যাক্সির কাপড় আনছিলাম, এটা দুইটা ম্যাক্সির কাপড়। হ্যাঁ উনি আসলে দিবেন। হ্যাঁ দোয়া করি বাবা। এটা কি চাষা বলেন তো? ফল নাকি? হ্যাঁ কি ফল দেখেন তো চাষা? তা তো বাবা ঠিক দেখতে পাচ্ছেন না? না, টমেটো দেয়। না না, আপেল, আপেল। আপেল? হ্যাঁ। আর এটা কি দেখেন, কি একটা অবস্থা ওনাদের, আসলে বৃদ্ধ বয়স। দেখি টমেটো। চিনতে পারতেছেন না? এটা মালটা, মালটা, মালটা চেনেন? না। ওই যে কমলার মতো, লেবুর মতো যে মালটা, চিনতে পারছেন? মানে এত বয়স হয়ে গেছে, সবই সমস্যা। আসলে ওনাদেরকে বুঝাই দিব এরকম অবস্থাও নেই। ওনার ওয়াইফ থাকলে হয়তো একটু সুবিধা হতো। আর এখানে কিছু কাঁচা বাজার, বেগুন, তারপরে পেঁয়াজ, মরিচ, এগুলো। হ্যাঁ তো আমরা যতটুকু সম্ভব বাজার করে নিয়ে আসলাম। আপনারা গরুর গোস্ত খান না, তাই না? না, কিসের গোস্ত খান? খাসি গোস্ত খাই, মুরগির গোস্ত খাই। এর আগে আমরা কি দিয়ে গিয়েছিলাম? খাসি কোথায়? না না, মুরগি দিয়ে গেছিলাম। মুরগি? এই যে এখানে আপনার জন্য খাসির গোস্ত আছে। আপনি কি রান্না করতে পারবেন গোস্ত? ও সইব নাই। আপনি পারবেন? বলেন কি, আপনি গোস্ত রান্না করতে পারেন? কই থেকে শিখছেন? তোমাদের কে হয় এটা? আমাদের বড় আব্বা, বড় আব্বু হয়। বড় আব্বু? উনি কি রান্না করতে পারে? রান্না? হ্যাঁ তাই? হ্যাঁ হ্যাঁ পারে। মানে ছেলে মানুষ, তারপরে এত বয়স হয়ে গেছে, রান্না করতে পারে? আগে রান্না করতো তো, সেজন্য এখনো অভ্যাস আছে। ও আগে যে অনুষ্ঠান বাড়িতে রান্না করতো? না, নিজেরাই আগে যখন জোয়ান ছিল নিজেরাই রান্না করে খাতো। ও, বোর হচ্ছে অসুস্থ হয়ে যে স্টক করেছিল তো, হ্যাঁ হ্যাঁ। সেজন্য একা একা বাহ, নিজে তাহলে তো ভালোই। তাহলে চাচা এই খাসির গোস্ত রান্না করেন, আমরা খেয়ে যাই। হ্যাঁ আপনি খাসির গোস্ত রান্না করেন, আমরা খেয়ে যাই। হ্যাঁ আপনার বাড়ির পাশেই তো নদী, তাই না? হ্যাঁ। তো ছোটবেলায় তো অনেক মাছ ধরছেন, মাছ তো ভালোই চিনার কথা। মাছ মারিছি, হ্যাঁ। ওই নৌকায় দিয়ে মাছ মারিছি, জাল দিয়ে। কি কি মাছ পাইছেন এই নদীর? এটি ইলিশ পাইছি, ইলিশও পাইছেন এখানে? ইলিশ মাছই মারিছি। তাই? ও, তো এটা কি মাছ দেখেন তো চাচা? দেখেন এটা কি মাছ দেখেন তো? কোনটা? ওই যে আপনার এটা কি মাছ দেখেন, কত বড় মাছ দেখেন তো? রোজ হ্যাঁ রুই। কতটুকু ওজন হবে দেখেন তো? ওজন বোধ 1 কেজি 1.5 কেজি। 3 কেজি পারে আছে তো? 3 কেজি পারে। তো আমরা ওনার জন্য যা যা লাগে সেগুলো নিয়ে আসছি। আসলে এতটা বৃদ্ধ, ওনার এতটা অসহায় হয়ে পড়েছেন এই মুহূর্তে এসে, এই বয়সে রান্না করে খাচ্ছে, চিন্তা করতে পারেন? একটা মানুষ, একটা ছেলে নাই, তারপর মেয়ে যেগুলো আছে সেগুলো গরিব ফ্যামিলিতে দিয়ে হয়েছে, সব মিলায়ে
খুবই সমস্যা ওনাদের এই জীবনযাপন করাটা। এখন আমরা যতটুকু সম্ভব আপনাদের আমানতগুলো পৌঁছে দিয়ে গেলাম, আপনারা দোয়া করবেন। দোয়া ছাড়া আসলে এই পরিবারটার জন্য কী বা করার আছে। চাচা, হ্যাঁ, এই সব কিছু পেয়ে আপনার কেমন লাগতেছে? ভালোই লাগছে। খুশি আপনি? হ্যাঁ, খুশি। এর আগে যে আপনার খাবার দিয়ে ভিডিও করে নিয়ে গেছিলাম, ওই ভিডিও দেখার পরে হ্যাঁ, সেলিনা আন্টি আমেরিকা থেকে 9,000 টাকা দিয়েছেন। উনি আপনার পোশাক আর বাজার করার জন্য টাকা দিয়েছিলেন। হ্যাঁ, আমেরিকা থেকে একজন আপু 12,178 টাকা দিয়েছেন। মালিহা আপু ইউএসএ থেকে 2,000 টাকা দিয়েছিলেন। উনি খাসির গোস্ত 2 কেজি কিনে দিতে বলছিলেন। ওনার মা বাবার জন্য দোয়া চেয়েছেন। ঢাকা থেকে একজন আন্টি 1,000 টাকা দিয়েছেন। এই 4 জন মিলে হ্যাঁ, মোট আপনার জন্য 24,178 টাকা পাঠিয়েছিল। সব কিছু করার পরেও 9,000 টাকা বেঁচে গিয়েছে। 9,000 হ্যাঁ। টাকা কি আপনার হাতে দিব? দেন। টাকা হারাই ফেলবেন না তো? এখানে 9,000 টাকা আছে, হ্যাঁ, সব 500 টাকার নোট। টাকা হারাই ফেলবেন না তো? না। ওষুধ যা লাগে, তারপরে বাজার যা লাগে সব এই টাকাতে কিনতে পারবেন, হ্যাঁ? হ্যাঁ, আর আমরা তো বাজার অনেক বেশি করে দিয়েই গেলাম, যা যা লাগে। এই যে 1 বস্তা চালও দিয়ে গেছি এর সাথে। ঠিকই আছে। দোয়া করবো আল্লাহর কাছে। দোয়া করবো, আলহামদুলিল্লাহ। সব কিছু পাওয়াতে আলহামদুলিল্লাহ, তাই তো? হ্যাঁ, যারা দিল আল্লাহ তাআলা তাদেরকে অনেক ভালো রাখে, হ্যাঁ। সুস্থ রাখে, এই দোয়া রাখবেন, হ্যাঁ? হ্যাঁ। আল্লাহর কাছে খুশি হচ্ছি আমরা, দোয়া করব। এই দোয়াটা আল্লাহ কবুল করে কামে লাগে। আপনাকে দিতে পেরেও ভালো লাগলো, এতটা বৃদ্ধ মানুষ। আর আমার শরীর অচল হয়ে গেছে বাবা এখন। আর অবশ্যই আপনার বউ আসলে দোয়া করতে বলবেন, হ্যাঁ, ওনাকে বলবেন, হ্যাঁ, ঠিক আছে? আল্লাহ খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি বাবা। আজকে গোস্ত আগে খাবেন না মাছ আগে খাবেন? মাছই খাবো আগে। তাই তো মাছ খাওয়ার দাওয়াত দেন আমাদের। আছেন, কবে আসবেন? কবে আসবে আপনি বলেন? 3 দিন পরে আসেন। এতদিন পরে কেন? 3 দিন পরে ওই যে লোক বাড়ির থেকে সে লোক আসবে তো। ও, রান্না ভালো করে তো, খাওয়া যাবে তো? যাই করে দিবি না, একটু মুখে দিয়ে যাবেন আল্লাহর কাছে দোয়া করে দিয়ে যাবে। আপনি খুশি তো না? যাক, মাশাআল্লাহ। দোয়া করবেন ওনাদের জন্য, এই বৃদ্ধ দম্পতির জন্য, যে কদিন আল্লাহ বাঁচায় রাখেন, যেন সহি সালামত রাখেন। বিছানায় পড়ে গেলে দেখার মতো লোক নেই এই অবস্থা। এই অবস্থায় যে ক্যাশ টাকাটা পেলো, এটাতে অনেক উপকার হলো। ওষুধ কিনতে পারবে, পাশাপাশি পোশাক আশাক যেটাই হোক কিনতে পারবে। সবাই ভিডিওটা অনেক বেশি শেয়ার করবেন। আল্লাহ, এ ধরনের ভিডিও অনেক বেশি শেয়ার হওয়া প্রয়োজন, অনেক ভিউ হওয়া প্রয়োজন। সেক্ষেত্রে প্রত্যেকটা এলাকায় এই ধরনের একটা টিম গড়ে উঠবে, সবাই এই ধরনের কাজ করার অনুপ্রেরণা পাবে। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।